কোথা থেকে এসছেন এখন? আমাদের বাড়ি এই জায়গায় ওই ঘরের তো এখন এই জলাবদ্ধতা আপনাদের কোন ধরনের সমস্যা হচ্ছে? যদি বছর বাড়ি রাখতে পারতেছি না, নিজেরা থাকতে পারতেছি না, রাস্তায় নিয়ে চলে গেছি। এবারে বাড়ি এখন তো থাকার মতন পরিবেশ নেই। এখন থাকছেন কোথায় আপনারা? ওই কোনো গতি খাটার পরে থাকতেছি। কিন্তু সাপ পোকার ভয় আছে কিনা? সাপ পোকার ভয় আছে ছাড়া কি, তো জঙ্গলের ভিতরে থাকতে। খাওয়া দাওয়া কিভাবে চলছে আপনাদেরকে একটু যদি? ওই এই কেবলই রান্না করতেছি, সকাল ধরে রান্না করি না। আমার নাম আনন্দ, বাসা কলটি। তাহলে আমি বলি কতদিন ধরে কি দুরবস্থা বলেন? ওই 2 মাস টাস এরকম অবস্থা, এই অবস্থা 2 মাস টাস এই অবস্থায় বাস করতেছে। 2 মাস এতে কি ভোগান্তি হচ্ছে? এই জল এসে দুটো বাস খাতি ভাতি নিয়ে, পায়খানা জাতি ভাতি নিয়ে, খাতি ভাতি নিয়ে সারাদিন ভরে এক ফিরে খাতি যাচ্ছে। এই যে গা অবস্থা, এই দেখো পা অবস্থা, এই যে পা অবস্থা জলে কি এতে থাকবে, এই অবস্থা যে দূর অবস্থা আমাকে দেখো অবস্থা। তাই জানা স্কুল কলেজে কত যাই, স্কুল কলেজে যাই, ছাড়িয়ে বাড়ি ছাড়িয়ে যাই উঠতে হয়, যতবেলা থাকতে পারি ততবেলা থাকি। পা ফুসে যাচ্ছে, দেখেন তো তারপরে যে আমাকে যাচ্ছে গায়ে আনে বল ভাজ আছে না খাতি খাতি হাত পা কষিয়ে যায়। আর রান্না বান্নার কি ব্যবস্থা? রান্না বান্না ওই কোনো গতি কি দুটো চিড়িয়ে মুড়ি যদি আনতেছি তাই খাচ্ছি, এক ফিরেও খাচ্ছি, রান্তি ভাত যদি তাই ছাড়া আমাকে খাওয়ার পানি ওই বাইরে তো যদি আনতে পারতেছি ওই কলে দেখো ওই যে। আমার নাম আছে বিকাশ বিশ্বাস। এক মাস ধরে এখন আপনাদের এই যে পানিতে কাজ বাজ চলছে কিভাবে, রান্না বান্না চলছে কি করে? রান্না বান্না কষ্টে রান্না উনুন উপরে দোতলায় উঠেছি, ইটকে গাছি গাছে উপরে উঠেছি। শেখ হাসিনা চলে যাওয়ার পরের থেকে পানি উঠেছে। দিদি একটু যদি আমাদেরকে বলেন যে এই এলাকায় কত মানুষ পানি বন্দি আছে আপনাদের মতো? কত মানুষ বলবো, এই কয়েক গ্রাম নিয়ে তো 8 গ্রামে দেন 10,000 লোক হবে। কি নাম আপনার? প্রতিমা বিশ্বাস। জায়গাটার নাম কি? মুশিয়া। এই যে দেখছি আপনার ঘরের থেকে গোয়াল ঘরে যাচ্ছেন সাকোতে, এটা কি প্রতি বছর হয় না এবছরে প্রথম হলো? না, আগেও হয়েছে, আগেও কয় বছর হয়েছে, মাঝে 2-3 বছর হয়নি, এই আবার হয়েছে। রান্না বান্না করা যাচ্ছে কি এখন? রান্না করা যাচ্ছে না, রান্না আজকে করা হয়নি, যাইতে করা হয়েছে। আমি 3 কাটিয়ে হয়নি, 3 কাটিয়ে রান্না করতে। কাজ করি, চাষা মানুষ, এখন চাষের জমি পানিতে তলায়নি, কাজ নেই, ঘরে চাইলেও পুরো এসতেছে, ফসল 11 রুইছিলাম তাও তলায় গেছে। কিন্তু মানুষের এই যে দুরবস্থা কষ্ট দেখে আসলে বাড়ি থাকা যায় না। এখন এর থেকে পরিত্রাণের উপায় খুঁজতে নিত্য প্রয়োজনে তো অনেকই সমস্যা, কারণ এই যে জল যাওয়া আসা, খাওয়া থাকা, ঘরের ভিতর জল, রান্না করা, সব কিছু তো সমস্যা। আসি না চলে যাওয়ার সাথেই তো সমস্যা শুরু হয়ে গেছে। তাই চালের পর দিয়ে কত কষ্ট আছে, ঘর বাড়ি ভেঙে পড়তেছে, অনেক কষ্টে রান্না করে খাচ্ছি আমরা। আমাকে এই কষ্টের আমরা চাই যেন আমাকে জল যেন আর না হয়, আমরা তাই চাই, আমরা আর কিছু চাই না, আমাকে জলটাই শুকাই দাও। আমাকে অনেক কষ্টে জলের জন্য সব বাড়ি ঘরে জল উঠে গেছে। সমস্যা হচ্ছে এখন ধরেন যে গরু আমরা বিক্রি করব 50,000 টাকা, সে গরু আমাদের 30,000 টাকা বিক্রি করতে হচ্ছে। এখন গোয়ালের ভিতরে জল, তারপরে ঘরের ভিতরে জল, তা গরু কম দামে না বিক্রি কি করব? ধরেন গরুর খাওয়া দাওয়ার তো সমস্যা ভীষণভাবে, এ তো আসলে বলার যাচ্ছে না, বিচেলি টিচেলি সব ডুবে যাচ্ছে, কি করবো এখন? ওই জন্য কম দামে বিক্রি করতে হচ্ছে। আর নিজেদের রান্না বান্না করে খাওয়া তো ভীষণ সমস্যা। ধরেন উনুনের ভিতরে জল উঠে গেছে, রান্নাঘরে জল উঠে গেছে। গবাদি পশু মানুষের জীবনযাত্রার হাল বিপন্ন প্রায়। আমরা দীর্ঘদিন ধরে সরকারকে বলছিলাম 100 কিলোমিটার যশোর শহর থেকে ক্যান্টনমেন্ট থেকে বারোয়ারিয়া মোহনা পর্যন্ত 100 কিলোমিটার নদী অববাহিকা পানির তলে যাবে সেপ্টেম্বর। মনিরামপুর অভয়নগরের প্রায় 100টা গ্রাম
এখন ইতিমধ্যে এই বর্ষায় জলের তলে নিমজ্জিত হয়েছে। এর কারণে ঘেরের পাড়ের সমস্ত ফসল, বাইরে ধান, ঘেরের সমস্ত মাছ এবং এলাকার স্কুল, কলেজ, মাদ্রাসার সমস্ত সবকিছু পানির তলে চলে গেছে। হাজার হাজার মানুষের বাড়িতে এখন পানি, মানুষের মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে শুধু দুর্নীতির কারণে। পানি উন্নয়ন বোর্ড এবং এই এলাকার প্রাক্তন প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য, এনআই খান, আমাদের ঠিকাদার এবং বিশেষ করে বিল কপালিয়ার ঘের মালিক, তাদের চক্রান্তে টিআরএম প্রকল্প বাতিল করে পানি উন্নয়ন বোর্ডকে দিয়ে শেষ প্রকল্প চালু করার কারণে আমাদের ভবদা স্লুইস গেট এখন মারিবাধা দেওয়া, ফলে এক ফোঁটা জল এই এলাকা থেকে নিষ্কাশিত হচ্ছে না, সেচ দেওয়া হচ্ছে। সেচের কারণে নদী ভরাট হয়ে গেছে, ইতিমধ্যে প্রায় 50 কিলোমিটার নদী ভরাট হয়ে গেছে। ওপাশে পানি, সেচের পানিও ধারণ করতে পারছে না, নদী দিয়ে যাচ্ছে না, ফলে আমরা ভয়াবহ জলাবদ্ধতার শিকার হয়েছি। এখন কি সামনে ইরি বড় ফসল, এই এলাকায় যদি ইরি বড় ফসল না হয় তাহলে এই এলাকায় দুর্ভিক্ষ দেখা দেবে।